হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে অনেক দিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বাড়ির বাগান সে যত ছোটই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। বিশেষ করে তোমার বাগান যদি বাড়ির নিচে হয় তাহলে সব সময় আগাছা নোংরা হতেই থাকে, তাছাড়া পোকামাকড় তো আছেই। তাই আমার ছোট্ট বাগানকে আমি সবসময় নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমার এই ছোট্ট বাগানে যত টব দেখছো সবই আমার নিজে হাতে বানানো। আসলে বাজার থেকে টব কিনে এনে তা দিয়ে গাছ তো করাই যায়, কিন্তু আমি সবসময় মনে করি আমাদের চারিদিকে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে যদি আবার একটু রিইউজ করে নেওয়া যায় তাহলে পরিবেশে অন্তত কিছুটা হলেও তো ওয়েস্ট ম্যাটেরিয়াল কম গেল। তাই বাড়ির যত ওয়েস্ট ম্যাটেরিয়াল সেগুলোকেই আমি সবসময় গাছ লাগানোর কাজে ব্যবহার করি। এমন কিছুই কঠিন ব্যাপার নয়, কন্টেনারগুলোকে একটু রং করে নিলেই এমন সুন্দর চকচকে ব্যাপার এসে যায় যে ভারী মিষ্টি লাগে দেখতে। আমার বাগান যেহেতু ছাদে নয় বাড়ির নিচেই রয়েছে, সেহেতু বাগানে নানান রকম আগাছা কীটপতঙ্গ এসব তো থাকেই। তাছাড়া চারিদিকে যেহেতু প্রচুর গাছ তাই খুব নোংরা হয়। প্রতিদিন বাগান পরিষ্কার করা তাই একটা খুব বড় ব্যাপার। চেষ্টা করি সব সময় নিজের বাগানকে নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমার বাড়িতে বিভিন্ন রকমের পাতাবাহার গাছ রয়েছে, তাই গতকাল আমি বেশ কিছু পাতাবাহারের কাটিং কেটে জলে ভিজিয়ে রেখেছি। আবার বেশ কিছু কন্টেনার আমার কাছে জমেছে, ভাবছি কন্টেনারগুলোকে আবার কালার করে তাতে এই পাতাবাহারের কাটিংগুলো বসিয়ে দেব। আমার বাড়িতে এমনিতেই অনেক অনেক গাছ, দেখো যেহেতু আমি গ্রামে থাকি চারিদিকে সবুজ আর সবুজ। আর এই যত গাছ দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের নিজেদের বাড়ির গাছ। বাগান তৈরি করার জন্য সবসময় যে অনেক পয়সা খরচের দরকার হয় তা কিন্তু আমার মনে হয় না। একটু বুদ্ধি আর একটু সময় যদি খরচ করতে পারো তাহলেই কিন্তু তোমার হাতের ছোঁয়ায় খুব সুন্দর ছোট্ট বাগান তুমি তৈরি করে নিতে পারবে। তার জন্য সবসময় পয়সা খরচ করে গাছ কেনার দরকার আছে বলে আমার মনে হয় না। বাড়িতে যেহেতু এমনিতেই প্রচুর গাছ, তাই সেই সব গাছ থেকেই ছোট ছোট কাটিং কেটে নিয়ে আমি এই সমস্ত কন্টেনারগুলোতে লাগিয়ে দিই। তাতে করে আমার বাড়ি আরও বেশি সবুজও হয় আর আমার কন্টেনারগুলোকে রিইউজ করাও হয়ে যায়। কারণ আমার মনে হয় গাছ তো গাছই, সে গাছ সবুজ করবে, অক্সিজেন দেবে, পরিবেশকে আরও সুন্দর করবে। আর আমি সমস্ত কন্টেনারগুলো কালার করে যেসব গাছ বসিয়েছি এর বেশিরভাগ গাছই কিন্তু আমার বাড়ির গাছ। আমি গাছ কিনে এনে গাছ বসাই খুব কম, বেশিরভাগই বাড়ির নানান রকম গাছের কাটিং থেকেই আমি টবে গাছ বসিয়ে থাকি। কেমন লাগলো আমার এই ছোট্ট প্রয়াসটুকু সবাই জানিও কিন্তু। সবাই ভালো থেকো, টাটা।